নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি দারুণ স্বাদের শিমের একটা রেসিপি। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে। প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরে, একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা শিম। এখানে আমি 200 গ্রাম শিম নিয়েছি। শিমগুলোকে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। শিমগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে শিমগুলোকে ভেজে নেব। শিমগুলো ভাজা হতে হতে এদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 1 টিস্পুন কালো সর্ষে, 1 টিস্পুন হলুদ সর্ষে, 2টো পাকা কাঁচা লঙ্কা আর 4-5টা রসুনের কোয়া। এগুলোকে আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি। আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে শিমগুলোকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে শিমগুলোকে আরেকটু ভেজে নেব। নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে শিমগুলোকে আরেকটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে, কাঁচা লঙ্কা, রসুন বাটা। আমি সর্ষে, কাঁচা লঙ্কা, রসুনের জলটা ব্যবহার করছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 3-4 মিনিটের জন্য ঢেকে দেব। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 3-4 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন গ্যাসের আঁচটাকে বাড়িয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর এই দেখুন শিমগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে, কিন্তু এই রান্নায় সামান্য একটু চিনি দিলে খেতে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের আঁচটাকে বাড়িয়ে আরও 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আমি ঝোলটাকে একটু শুকিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল আর অল্প ধনেপাতা কুচি। সর্ষের তেল আর ধনেপাতা কুচিটাকে ভালো করে মিশিয়ে নেব। সর্ষের তেল আর ধনেপাতা কুচিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর তৈরি হয়ে গেল একদম নতুন স্বাদের শিম চচ্চড়ি। এটা গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।